হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্পেস মাই ড্রিম। আজকের ব্লগটা এখান থেকে শুরু। আমি যেহেতু নেল আর্টিস্ট, তো সবসময় আমাদের একটা প্রয়োজন যে একটা ছোট্ট জায়গা থাকবে যেখানে আমরা নিজের মন মতো ক্রিয়েটিভিটি করতে পারি। কারণ 8 বছর ধরে আমি মালদাতে আমার ঘরের মধ্যেই নেল এক্সটেনশন সার্ভিসটা দিতাম। তো যেহেতু দিতাম, তো অনেক ধরনেরই সমস্যা হয়, কারণ একটা প্রাইভেসির প্রয়োজন হয়। তো বাড়িতে সবসময় যে ক্লায়েন্ট আসছে, এই ধরনের প্রাইভেসিটা মেনটেন করতে আমিও পারতাম না, আর তার জন্য দরকার ছিল এরকম একটা ঘর। তো ঘরটা যেহেতু নিচেই ছিল, 2 বছর এই ঘরটা বন্ধ থাকার পর এরকম অবস্থা হয়ে গেছিলো। উইয়ের বাসা, পুরো মেঝে থেকে শুরু করে দেয়াল অবধি পুরো উইয়ের বাসা ছিল। রীতিমতো যে কাঠের জানলা দরজা বলো, সেগুলো টোটালি উই খেয়ে নিয়েছিল। তো প্রথমেই আমার যেটা কাজ ছিল সেটা হচ্ছে মেঝেতে টাইলস করা, আর যত দূর পর্যন্ত উই যাতে ঢুকতে না পারে, যেহেতু মাটির গাঁথনির দেয়াল, সেহেতু সেই জায়গাগুলোকে ব্লক করে দেওয়া। তাতে কি হবে, উই তোমার কিন্তু ঘরের মধ্যে বাসা বাঁধতে পারবে না। আর এই হচ্ছে আপাতত টাইলস আমি লাগিয়ে ফেলেছি। আর সবার সহযোগিতা, পরিবারের সহযোগিতা, হাজব্যান্ডের সহযোগিতা, বাবা মার সহযোগিতা এবং অবশ্যই তোমাদের মতো ক্লায়েন্টদের সহযোগিতা কিন্তু আমি পেয়েছি বলেই আজকে সাহস করে এই জায়গাটা তৈরি করতে পেরেছি। একদিনে কিন্তু হয়নি, 8 বছর টাইম লেগেছে। 8 বছর মানে হিউজ টাইম। আমি কিন্তু সাহস করে আমার এই ছোট্ট ভালোবাসার জায়গাটা কিন্তু তৈরি করতে পারিনি, কিন্তু তোমরা এতটাই সাহায্য করেছো যে আমাকে তৈরি করতে আমি ভেবেছি যে না, আমি নিশ্চয়ই পারবো। তো যেহেতু ওয়াল ড্যাম, তো ড্যাম প্রাইমার দিয়ে প্রথম দিনের রঙটা আমি সারলাম, এবং ওপরে যেহেতু কড়িবর্গা রয়েছে, তো কড়িবর্গার কালারটাও আমি সিলভার রাখছি যাতে দেখতে অন্যরকম লাগে, কারণ সবাই কিন্তু কালো রঙেই কড়িবর্গার কালার করে। তো এই যে কাঠের মিস্ত্রি কিছু কাজ চলছে, দরজাটাও ঠিক করতে হবে, যে দরজাটা টোটালি উইয়ে খেয়ে নিচ্ছে। আর এখানে একটা দরজা ছিল, সেই দরজাটা সরিয়ে আমি এখানে দরজার মাপ নিচ্ছে দাদা, আর এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের দরজা এখানে ফিট করে দেবো। তো এই হচ্ছে ওভারঅল লুক। আর কালারও সেদিন হয়ে গেছে, দাদারা চলে এসছে, দরজা বানিয়ে এখানে সেটও করে দিল। আর তোমরা দেখতেই পাচ্ছ একটা একটা করে কাজ আমি করিয়েছি। আর এই হচ্ছে টোটাল ওয়্যারিংয়ের কাজ করেছি, পুরনো ওয়্যারিং খুলিয়ে নতুন ওয়্যারিং, এসির জায়গা, সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি, কারণ জানি না কবে আমি এসি লাগাতে পারবো। এই হচ্ছে আমার পর্দার কালার সব চুজ করে আমি রেখেছি। আর আজকে আমি দেখাবো কিছু পেন্টিংস আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, সেই পেন্টিংসটা আজকেও চলে এসছে। এই পেন্টিংসটাও আমি ডাবল টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছি, কারণ ড্রিল আর করবো না। খুব অল্প টাকায় আমি কিনেছি, এটা 299 প্রাইস নিয়েছে। কেউ যদি লিঙ্ক চাই তাকে আমি দিতে পারি। এই হচ্ছে ওভারঅল লুক। দরজা জানলা রং করা হয়ে গেছে, দেয়াল রং করা হয়ে গেছে, এবং নিজের একটা ছোট্ট জায়গা আপাতত মতে আমি তৈরি করে ফেলেছি। এই হচ্ছে আমার ওভারঅল লুক। আর এই যে নিচে কার্পেটটা দেখছো, এটা আমি বোনের কাছ থেকে জোর করে কিনিয়েছি, কারণ ওকে এটা দিতেই হতো। তো এই হচ্ছে আমার ওভারঅল লুক। একটা ছোট্ট টেবিল, 2টো চেয়ার। আর আস্তে আস্তে আশা করি তোমাদের সবার ভালোবাসাতে জায়গাটা নতুন করে গ্রো করবে। অনেক অনেক ভালোবাসা দিও, আর আস্তে আস্তে আরও ডেকোরেশন করে। ভালোবাসাটাই মেন আমার কাছে পাওনা। তাহলে টাটা, আজকের জন্য এটুকুই, বাই।